যিশুর দ্বারা লাসারকে বাঁচিয়ে তোলা। যোহন 11:1-45। লাসার নামে একটি লোক অসুস্থ ছিলেন। তিনি বৈতনিয়া গ্রামে থাকতেন। সেই গ্রামেই মরিয়ম ও তার বোন মার্থাও থাকতেন। এই মরিয়মই বহুমূল্য সুগন্ধির আতর যিশুর পায়ে ঢেলে নিজের চুল দিয়ে তার পা মুছিয়ে দিয়েছিলেন। লাসার ছিলেন এই মরিয়মেরই ভাই। তাই লাসারের বোনেরা একটি লোক পাঠিয়ে যিশুকে বলে পাঠালেন, প্রভু, আপনার প্রিয় বন্ধু লাসার খুবই অসুস্থ। যিশু কথা শুনে বললেন, এই রোগ মৃত্যুর জন্য নয়, বরং ঈশ্বরের মহিমার জন্য হয়েছে, যেন ঈশ্বরের পুত্র এতে মহিমান্বিত হন। যিশু মার্থা, তার বোন মরিয়ম ও লাসারকে ভালোবাসতেন। তাই লাসার অসুস্থ জেনে তখন যেখানে ছিলেন সেই জায়গায় আরও 2 দিন রয়ে গেলেন। এরপর তিনি শিষ্যদের বললেন, চলো আমরা আবার ইহুদিয়াতে যাই। তার শিষ্যরা তাকে বললেন, গুরুদেব, সম্প্রতি সেখানকার লোকেরা আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছিল, তবে কেন আপনি আবার সেখানে যেতে চাইছেন? এর উত্তরে যিশু বললেন, দিনে 12 ঘন্টা আলো থাকে। কেউ যদি দিনের আলোতে চলে তবে সে হোঁচট খেয়ে পড়ে যায় না, কারণ সে জগতের আলো দেখতে পায়। কিন্তু যে রাতের অন্ধকারে চলে সে হোঁচট খায়, কারণ সে জগতের আলো দেখতে পায় না। তিনি একথা বলার পর তাদের আবার বললেন, আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে, আমি তাকে জাগাতে যাচ্ছি। শিষ্যরা বললেন, প্রভু, সে যদি ঘুমিয়ে থাকে তবে সে ভালো হয়ে যাবে। যিশু লাসারের মৃত্যুর বিষয়ে বলেছিলেন, কিন্তু তারা মনে করলেন তিনি তার স্বাভাবিক ঘুমের কথা বলছেন। তাই যিশু তখন তাদের স্পষ্ট করে বললেন, লাসার মারা গেছে, আর তোমাদের কথা ভেবে আমি আনন্দিত যে আমি সেখানে ছিলাম না, কারণ এখন তোমরা আমাকে বিশ্বাস করবে। চলো এখন আমরা তার কাছে যাই। তখন থোমা, যাকে দিদুমা বলে, অন্য শিষ্যদের উদ্দেশ্য করে বললেন, চলো আমরাও যাব, আমরাও যিশুর সাথে মরব। যিশু সেখানে এসে জানতে পারলেন যে গত 4 দিন ধরে লাসার কবরে আছেন। বৈতনিয়া থেকে জেরুসালেমের দূরত্ব ছিল প্রায় 2 মাইল। তাই ইহুদিদের অনেকেই মার্থা ও মরিয়মকে তাদের ভাইয়ের মৃত্যুর পর সান্ত্বনা দিতে এসেছিল। মার্থা যখন শুনলেন যে যিশু এসেছেন, তখন তার সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু মরিয়ম ঘরেই থেকে গেলেন। মার্থা যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মরতো না। কিন্তু এখনও আমি জানি আপনি ঈশ্বরের কাছে যা কিছু চাইবেন ঈশ্বর আপনাকে তাই দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাই আবার বেঁচে উঠবে। মার্থা তাকে বললেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানের সময় সে আবার উঠবে। যিশু মার্থাকে বললেন, আমিই পুনরুত্থান, আমিই জীবন। যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরবার পর জীবন ফিরে পাবে। যে কেউ জীবিত আছে ও আমায় বিশ্বাস করে সে কখনো মরবে না। তুমি কি একথা বিশ্বাস করো? মার্থা তাকে বললেন, হ্যাঁ প্রভু, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জগতে যার আসার কথা আছে আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। এই কথা বলার পর মার্থা সেখান থেকে চলে গেলেন ও তার বোন মরিয়মকে একান্তে ডেকে বললেন, গুরুদেব এসেছেন আর তিনি তোমায় ডাকছেন। মরিয়ম একথা শুনে তাড়াতাড়ি করে যিশুর কাছে গেলেন। যিশু তখনও গ্রামের মধ্যে ঢোকেননি। মার্থা যেখানে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি সেখানেই ছিলেন। যে ইহুদিরা মরিয়মের সঙ্গে বাড়িতে ছিল ও তাকে সান্ত্বনা দিচ্ছিল, তারা যখন দেখল যে মরিয়ম তাড়াতাড়ি করে উঠে বাইরে যাচ্ছেন, তখন তারাও তার পিছনে পিছনে চলল। তারা মনে করল যে তিনি হয়তো লাসারের কবরে কাঁদবার জন্য যাচ্ছেন। যিশু যেখানে ছিলেন মরিয়ম সেখানে এসে তাকে দেখে তার পায়ের ওপরে পড়ে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন আমার ভাই মরতো না। যিশু যখন দেখলেন যে মরিয়ম কাঁদছেন আর তার সঙ্গে যেসব ইহুদিরা এসেছিল তারাও কাঁদছে, তিনি দুঃখিত হয়ে উঠলেন এবং অন্তরে গভীরভাবে বিচলিত হলেন। তিনি বললেন, তোমরা তাকে কোথায় রেখেছ? তারা বললেন, প্রভু, আসুন এসে দেখুন। যিশু কেঁদে ফেললেন। তখন সেই ইহুদিরা সকলে বলতে লাগলো, দেখো উনি লাসারকে কত ভালোবাসতেন। কিন্তু তাদের মধ্যে আবার কেউ কেউ বলল, যিশু তো অন্ধকে দৃষ্টিশক্তি দিয়েছেন,
তিনি লাসারকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারলেন না। এরপর যিশু আবার অন্তরে বিচলিত হয়ে উঠলেন। লাসারকে যেখানে রাখা হয়েছিল, যিশু সেই কবরের কাছে গেলেন। কবরটি ছিল একটা গুহা, যার প্রবেশপথ একটা পাথর দিয়ে ঢাকা ছিল। যিশু বললেন, ওই পাথরটা সরিয়ে ফেলো। সে মৃত ব্যক্তির বোন মার্থা বললেন, প্রভু, 4 দিন আগে লাসারের মৃত্যু হয়েছে, এখন পাথর সরালে এর মধ্যে থেকে দুর্গন্ধ বেরোবে। যিশু তাকে বললেন, আমি কি তোমায় বলিনি, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? এরপর তারা সেই পাথরখানা সরিয়ে দিল, আর যিশু ঊর্ধ্ব দিকে তাকিয়ে বললেন, পিতা, আমি তোমায় ধন্যবাদ দিই, কারণ তুমি আমার কথা শুনেছ। আমি জানি তুমি সবসময়ই আমার কথা শুনে থাকো, কিন্তু আমার চারপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য আমি এ কথা বলছি, যেন তারা বিশ্বাস করে যে তুমি আমায় পাঠিয়েছ। এই কথা বলার পর যিশু জোর গলায় ডাকলেন, লাসার, বেরিয়ে এসো। লাসার বাইরে বেরিয়ে এলো। তার হাত পা কাপড় দিয়ে তখনও বাঁধা ছিল, আর তার মুখে কাপড় জড়ানো ছিল। যিশু তাদের বললেন, বাঁধন খুলে দাও এবং ওকে যেতে দাও। তখন মরিয়মের কাছে যারা এসেছিল, সেই সব ইহুদিদের মধ্যে অনেকে যিশু যা করলেন তা দেখে তার উপর বিশ্বাস করল।